হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সফার। আর একটু স্পেসিফিক্যালি বলতে গেলে মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে ভাইস ভার্সা ফাইল ট্রান্সফারের উপায়। তো মোবাইল থেকে মোবাইলে যদি আমরা ট্রান্সফারের কথা বলি সেটা আমাদের জন্য একটু সহজ, কারণ সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ আছে। তো মোবাইল টু মোবাইলে যেসব অ্যাপ দিয়ে কানেক্ট করা যায় সেগুলোর বেশ কয়েকটা দিয়ে আবার মোবাইল থেকে পিসিতেও কানেক্ট করা যায়। যেমন আমি যদি উদাহরণস্বরূপ শেয়ারিটের কথা বলি, শেয়ারিটের মোবাইল ক্লায়েন্টও আছে আবার পিসি ক্লায়েন্টও আছে। আপনি মোবাইলে অ্যাপ ইনস্টল করে এবং পিসিতেও একটা উইন্ডোজের অ্যাপ ইনস্টল করে আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন। কিন্তু আমি আজকে এমন একটা ওয়ে দেখাবো যেটাতে আপনার পিসিতে কোনো অ্যাপ ইনস্টল করা লাগবে না, জাস্ট মোবাইলে অ্যাপটা ইনস্টল করা থাকলেই হবে। ইন জেনারেল ফাইল ট্রান্সফারের কথা বললে আপনার যদি মোবাইল থেকে তারের মাধ্যমে যেটা ডেটা কেবল দিয়ে যেই কানেকশনটা করা হয় সেটাই বেটার। তো তার ছাড়াও মাঝে মধ্যে এমন হতে পারে যে সাপোজ আমরা এমন একটা কম্পিউটারে আমরা মোবাইলটা কানেক্ট করতে চাই যেখানে আমাদের তার সাথে নাই আপাতত অ্যান্ড হোয়াট এভার, বা তারের ঝামেলাতে আমরা যেতেও চাই না, আমরা ওয়্যারলেসলি কানেক্ট করতে চাই। সেটা কিভাবে করতে পারি সে জিনিসটা আজকে দেখাবো। তো এটা করার জন্য মোবাইলের একটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে গিয়ে শেয়ার মি। হয়তো আপনারা অনেকেই এই ট্রিক্সটা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমি দেখাবো যে কীভাবে তার ছাড়া মোবাইল থেকে পিসিতে কানেক্ট করতে পারেন এবং ফাইল ট্রান্সফার করতে পারেন। লাকিলি আমি শাওমি ফোন ব্যবহার করাই, আমার মোবাইলে অলরেডি শেয়ার মি অ্যাপসটা আছে। আমি পিসিতে কানেক্ট করানোর জন্য আমি প্রথমে শেয়ার মিতে যাব। শেয়ার মি ওপেন হওয়ার পরে আমি এখানে এই যে এখানে তিনটা দাগ আছে, এখানে কানেক্ট টু পিসি, এখানে স্টার্টে ক্লিক করলে দুইটা অপশন আসে, ইন্টারনাল এবং দুইটা ইন্টারনাল আসছে, কারণ বর্তমানে আমার এখানে আমার ফোনে এক্সটার্নাল স্টোরেজ নাই। এক্সটার্নাল থাকলে একটা এক্সটার্নালের অপশন আসতো, তো যেহেতু নাই আমি ইন্টারনালি কানেক্ট করতেছি। তো দেখেন এখানে কি আসছে যে কানেক্ট টু কম্পিউটার, যে এই যে এফটিপি অ্যাড্রেসটা আছে না, এটার মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। তো আমি আমার ডেস্কটপে একটা টেস্ট ফাইল রাখছি, এটার সাইজ 521 মেগাবাইট। এটা আমি ট্রান্সফার করে দেখাবো যে এটা কতটা সময় লাগে। তো সেজন্য আমাকে যেটা করতে হবে যে মোবাইলে যেরকম লেখা আছে এফটিপি দিয়ে ওই অ্যাড্রেসে যাইতে হবে। এখন এই অ্যাড্রেসে কীভাবে যেতে পারি, আমি উইন্ডোজ এবং ক্লিক করলাম, বা ফাইল এক্সপ্লোরার যেটা, এখান থেকে আমি সেই অ্যাড্রেসে যাব। এফটিপি আমি এখানে বেশ কয়েকবার আগে গিয়েছি, এই জন্য অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এটা মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে। অ্যান্ড ওয়ান থিং রিমেম্বার, যে আপনার দুইটা ডিভাইস একই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? তো এই যে দেখেন আমি কিন্তু বর্তমানে আমার এফটিপির মাধ্যমে আমি আমার মোবাইলের সাথে কানেক্টেড আছি। এখন আমি দেখব যে এই ফাইলটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। তো আমার ফাইল ট্রান্সফার কমপ্লিট হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একই ফাইল ওয়্যার্ড কানেকশন দিয়ে ট্রান্সফার করার চেষ্টা করব। এখান থেকে ফাইল ট্রান্সফার দিয়ে দিব। ফাইল ট্রান্সফার দিয়ে দিলে এটা চলে আসলো। এটার নাম চেঞ্জ করে দিই, আমি এবার এখান দিয়ে নিব। তো আমি একই ফাইল দুইটা উপায় নিয়ে আসলাম। আমি আগেই বলেছি যে ওয়্যার্ড কানেকশনে সময় অনেক কম লাগে। ওয়্যারলেস কানেকশনে শেয়ার মির মাধ্যমে যেই এফটিপি দিয়ে আমি যেই কানেকশনটা নিছি এতে সময় লাগছে 2 মিনিট 9 সেকেন্ড, আর আমি যেটা ওয়্যার্ড কানেকশনের মাধ্যমে নিছি সেটাতে আমার সময় লাগছে মাত্র 12-13 সেকেন্ডের মতো। তো এটা আর কি আপনার ভ্যারি করতে পারে। তো একই সাথে যেহেতু আমি এটা ডিসকানেক্ট করে দিছি আমার যেই এফটিপিটা, এখন যদি এটা আমি রিলোড দিই তাহলে এটা আর পাবে না, কারণ এটা এখন কানেক্টেড নাই। তো এরই সাথে আমরা কিন্তু দেখে ফেললাম যে কিভাবে আপনি তার ছাড়া আপনার মোবাইলটা সহজেই কোনো পিসিতে কোনো অ্যাপ ইনস্টল করা ছাড়া বা পিসিতে কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়া সহজেই মোবাইল কানেক্ট করতে পারেন এবং ডেটা ট্রান্সফার করতে পারেন। তো আশা করছি যে এই বিষয়ে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।